শ্রী গুরুজয় বন্ধুরা, আজকের ভিডিওর বিষয় একটি টোটকা, যে টোটকাটি একটি প্রদীপের সাহায্যে করতে হবে। থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন। আজকের ভিডিওতে কুবের প্রদীপ কি করে বানাতে হয় এবং কিভাবে জ্বালাতে হবে, কোন দিকে রেখে জ্বালাতে হবে, আরো বেশ কিছু বিষয় রয়েছে। এই পুরো বিষয় আজকে আপনাদের জানাবো যে এই কুবের প্রদীপ আপনারা যদি বাড়িতে যেভাবে বলছি সেভাবে জ্বালাতে পারেন, তাহলে আর্থিক দিক থেকে আপনারা ভীষণভাবে সাহায্য পাবেন। আর্থিক অন্যান্য কোনো টেকনিক টোটকা আপনি ধরুন করছেন, তার সঙ্গেই এটা করতে পারবেন। এটা যদি আপনি করেন সপ্তাহে একবার বা প্রত্যেক সপ্তাহে একবার করে যদি করতে পারেন, তাহলে কুবের দেবের আশীর্বাদ, মা লক্ষ্মীর আশীর্বাদ সদা সর্বদা আপনার উপর বর্ষিত হবে। আপনারা সবাই জানেন কুবের দেবের আশীর্বাদও আমাদের ভীষণ প্রয়োজন, যাতে আমাদের বাড়িতে আর্থিক স্টেবিলিটি বা স্থিতি এটা বজায় থাকে। শুধু অর্থ আসছে আবার চলে যাচ্ছে তাহলেও কিন্তু লাভ নেই। অর্থ আসার পরে অর্থ আবার থাকতে হবে বাড়িতে, বা আপনার ব্যাংক ব্যালেন্সটা বাড়াতে হবে। এই যে বিষয়টা, অনেকেই বলেন যে অর্থ আসছে চলে যাচ্ছে, আসছে চলে যাচ্ছে। আসছে খারাপ না, আসছে ভালোই, কিন্তু থাকছে না। এই থাকছে না, এই সমস্যার সমাধান ভীষণভাবে এই টোটকার মাধ্যমে আপনারা করতে পারবেন। পাশাপাশি আর্থিক উন্নতিও পাশাপাশি চলবে, পাশাপাশি অর্থ আকর্ষণ সেটাও চলবে। তাহলে অর্থ আকর্ষণ এবং অর্থকে ধরে রাখা, এই দুটি বিষয়ের উপরেই আজকের ভিডিওটি আমি আপনাদের তৈরি করে দিচ্ছি। তো মন দিয়ে দেখুন। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন, বন্ধু বান্ধবের মধ্যে ভিডিওটিকে অবশ্যই শেয়ার করে দেবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল অপশনটি অবশ্যই সিলেক্ট করে রাখবেন, যিনি ফার্স্ট টাইম এই চ্যানেল ভিজিট করছেন অর্থাৎ এই ভিডিওটি দেখছেন। দাদা, কি দিয়ে যে আপনাকে ধন্যবাদ জানাবো দাদা, ওই ভাষা আমি খুঁজে পাচ্ছি না। আপনার টেকনিক করে আমি খুবই উপকৃত হয়েছি। আমার দোকানে অনেক অনেক কাস্টমার বৃদ্ধি পেয়েছে। নমস্কার দর্শক বন্ধুরা, আপনাদের সকলকে আরো একবার রেকি বার্তায় স্বাগত জানাচ্ছি। আমি আপনাদের বন্ধু শ্রী মিঠুন রয়, রেকি গ্র্যান্ড মাস্টার। আপনারা নিশ্চয়ই ভালো আছেন, আমিও খুব ভালো আছি। বন্ধুরা, যেমন বলছিলাম, কুবের প্রদীপ। কুবের প্রদীপ একটি পাওয়ারফুল টোটকা, যে টোটকাটি আর্থিক উন্নতিতে আমাদেরকে ভীষণভাবে সাহায্য করে, পাশাপাশি অর্থকে ধরে রাখার ক্ষেত্রে ভীষণভাবে সাহায্য করে। এই কুবের প্রদীপ আমরা প্রত্যেকেই করতে পারি, বাড়িতে নিজেদের ঠাকুর ঘরে অথবা অন্যান্য ঘরেও করতে পারেন। উত্তর দিকের দেওয়াল যদি আপনার ফাঁকা আছে তো আপনি করতে পারেন। কি করবেন? প্রথমত একটা মাটির প্রদীপ নেবেন। যদি মাটির প্রদীপ আপনার বাড়িতে নেই, তাহলে আপনার বাড়িতে যে প্রদীপ আছে, প্রতিদিন যে প্রদীপ বাড়িতে জ্বালান, সেই প্রদীপেও কিন্তু কাজ চলে যাবে। অর্থাৎ একটা প্রদীপ লাগবে, যে কোনো প্রদীপ। এবার সেই প্রদীপের মধ্যে আপনি তুলো দিয়ে একটা সলতে তৈরি করবেন, একটা সলতে জ্বালানোর জন্য, এবং ওই সলতের ওপরে একটা আড়াআড়ি ভাবে সলতে দিয়ে দেবেন, যাকে এরকম হয়ে যাবে, প্লাস চিহ্ন টাইপের হয়ে যাবে। এবং এই প্রদীপটা আপনি জ্বালাবেন ঘি দিয়ে। ঘি দিয়ে জ্বালাতে হবে, এটা কিন্তু কোনো তেল দিয়ে জ্বালালে চলবে না। কেউ বলবেন না যে সর্ষের তেল দিয়ে করলে হবে কিনা, তিলের তেল দিয়ে করলে হবে কিনা, রিফাইন তেল দিয়ে করলে হবে কিনা। না, কোনো তেল দিয়ে এখানে আমরা এটা করব না, এটা শুধুমাত্র ঘি দিয়ে করব। ভালো ঘি যদি আপনার বাড়িতে রয়েছে তো সেই ঘি দিয়ে আপনি করতে পারেন। এবং এই টোটকাটি আমরা শুক্রবার দিন করব, ফ্রাইডে ইভিনিং এ করব, সন্ধ্যায়। যদি ইভিনিং এ টাইম না পাচ্ছি, নাইটেও করতে পারি, রাতেও করতে পারি। আপনি অফিস থেকে এসে ফ্রেশ হয়ে রাতে এটা করুন। শুক্রবার করতে হবে। এইটা করার জন্য নিরামিষ আমিষের কোনো ব্যাপার নেই। তবে যারা অশৌচের মধ্যে আছেন তারা করতে পারবেন না। যারা কাল অশৌচের মধ্যে রয়েছেন, 1 বছর মন্দিরে যাওয়া বারণ, তারা কিন্তু বাড়িতে করতে পারবেন। এটা বাড়িতেই আমি যদিও করতে বলছি, তারা অবশ্যই এটা করতে পারেন, কারণ আপনারা নিজেদের বাড়ির ঠাকুর দেবতাকে তো পুজো দিচ্ছেন, তো এটা অবশ্যই করতে পারেন। যারা পিরিয়ডের মধ্যে রয়েছেন, পিরিয়ড চলছে যাদের, তারা কিন্তু এটা করতে পারবেন না। এটা পিরিয়ডে করা যাবে না। প্রদীপটা আপনি শুক্রবার দিন তাহলে ইভিনিং এ অথবা নাইটে জ্বালাচ্ছেন।
প্রদীপটা জ্বালাবেন, তার যে শিখাটা সেটা উত্তর দিকে থাকবে। ধরুন এইটা প্রদীপ, এই যে আমি প্রদীপ ধরেছি, এইটা ধরুন প্রদীপের মুখটা, এখানেই শিখাটা জ্বলবে, ফ্লেমটা, আগুনটা এই সামনের দিকটা হচ্ছে উত্তর দিকে, এইভাবে রাখবো। আমার সামনের দিকটা উত্তর, আমি এইভাবে রাখবো। এদিকে এদিকে ঘুরিয়ে নয়, একদম উত্তর দিকে ঘুরিয়ে রাখবো। এবং একটা কথা এখানে বলি, যদিও এটা কুবের প্রদীপ, অন্যান্য ধর্মের মানুষেরাও কিন্তু এটা করতে পারেন। এই প্রদীপটা জ্বালতে অবশ্যই পারেন, যদি আপনার অসুবিধা না হয়। আপনি যদি করতে চান অবশ্যই করতে পারেন। উত্তর দিকে এই প্রদীপের শিখাটা থাকবে, এই হচ্ছে বিষয়। যদিও এর সঙ্গে একটি মন্ত্র রয়েছে যেটি জপ করতে হয়, তো যারা অন্যান্য ধর্মের বন্ধুরা রয়েছেন তাদের মন্ত্র জপ করারও প্রয়োজন নেই, শুধু প্রদীপটা জ্বালবেন। প্রত্যেক শুক্রবার একটা প্রদীপ জ্বালবেন যার শিখা উত্তর দিকে থাকবে, এবং এই ভাবনার সঙ্গে এটা জ্বালাবেন যে এর দ্বারা আপনারা আর্থিকভাবে লাভবান হচ্ছেন, উন্নতি করছেন, আপনার বাড়িতে আর্থিক যে স্টেবিলিটি, প্রসপারিটি, অ্যাবান্ডেন্স এগুলো ভরপুর মাত্রায় আছে। এই বিষয়টা ভেবে আপনি করবেন, কোনো মন্ত্র আপনাকে জপ করতে হবে না। আর আমরা যদি করি, সনাতন ধর্মের মানুষ যদি করি, তাহলে প্রদীপটিও জ্বালাবো এবং ওখানে বসে 108 বার একটি মন্ত্রও জপ করব। এবং পাশাপাশি এই যে ভাবনা, এই ভাবনাটা আমরাও ভাববো যে হ্যাঁ, এইটা করার ফলে আমরা আমাদের ফাইন্যান্সিয়াল যে জায়গাটা সেটাকে স্ট্রং করতে পেরেছি। মানি, ওয়েলথ, প্রসপারিটি এন্ড স্টেবিলিটি এটা আমরা পাচ্ছি, এটা আমাদের জীবনে আসছে, অর্থ স্টোর হচ্ছে, ব্যাংক ব্যালেন্স বাড়ছে। আয় যদি আপনার ধরুন 20,000 টাকা হচ্ছে মাসে, তাহলে তার থেকে অন্তত 2 থেকে 3,000 টাকা কি 5,000 টাকা কি 10,000 টাকা আপনার সেভ হচ্ছে, বাজে খরচ পুরো বন্ধ হয়ে গেছে। এই বিষয়টা আপনাকে ভাবতে হবে। প্লাস আপনি এটাও ভাবতে পারেন যে আপনার আয় উন্নতিও বেড়েছে, আয়টাও বৃদ্ধি পেয়েছে, 20 থেকে সেটা 25,000 হয়ে গেছে, আবার স্থিতি সেটাও বেড়ে গেছে। এটা একটা পজিটিভ ভাবনা। যে কোনো টেকনিক টোটকা করার সময় আমাদের একটা পজিটিভ ভাবনার সঙ্গে করতে হয়, পজিটিভ ভাবনার সঙ্গে এটাও করবেন। তাহলে উত্তর দিকে প্রদীপের মুখ থাকবে, অর্থাৎ ফ্লেম বা শিখা থাকবে। প্রদীপটা আপনি যে কোনো প্রদীপ নিতে পারেন বা মাটির প্রদীপ নিতে পারেন, তার মধ্যে ঘি দেবেন, তুলো দিয়ে সলতে বানিয়ে সেটা জ্বালাবেন, এবং আর দুটো জিনিস এর মধ্যে দেবেন। সবার জন্যই বলছি, অন্যান্য ধর্মের মানুষ যারা রয়েছেন, বন্ধু রয়েছেন, তাদের জন্য, এবং আমাদের সনাতন ধর্মের মানুষের জন্যও বলছি। তার মধ্যে কয়েকটা ক্লোভ দেবেন, মানে ক্লোভস, এখানে বলা হচ্ছে লবঙ্গ, ফুলওয়ালা সুন্দর 4-5টা লবঙ্গ ওর মধ্যে দিয়ে দেবেন। আর কি দেবেন? খানিকটা কর্পূর দেবেন, ক্যাম্ফর, খানিকটা কর্পূর ওই প্রদীপে দিয়ে দেবেন, মানে ওই ঘিয়ের মধ্যে দিয়ে দেবেন, দিয়ে প্রদীপটা জ্বালাবেন। উত্তর দিকে আমি প্রদীপের শিখা রাখতে বলছি। এবার আপনার ঠাকুর ঘরে গিয়ে যদি আপনি এটা করছেন, তাহলে আপনার সামনে আপনার ঠাকুর রয়েছে, তাহলে ঠাকুরের সামনে আপনি এটাকে রাখবেন এবং ঠাকুরের দিকে মুখ করে রাখবেন। ব্যাপারটা কিরকম হলো? এতক্ষণ আমি বলছিলাম উত্তর দিকে মুখ করে রাখবেন, এটা সবার জন্য। এবার ধরুন আমার ঘরের ঠাকুর ঘরে, মানে আমার বাড়িতে যে ঠাকুর ঘর রয়েছে, সেখানে ঠাকুর রাখা আছে পূর্ব দিকের দেওয়ালে, অর্থাৎ আমি যখন পুজো করি আমার ফেসটা পূর্ব দিকে থাকে, এটাও শাস্ত্রমতে ঠিক আছে। আবার উত্তর দিকে মুখ করে পুজো করাও ভালো। তো এবার আমার ঠাকুর ধরুন আমি পূর্ব দিকে মুখ করে পুজো করি, তাহলে আমি ওই যে প্রদীপটা জ্বালাবো সেটা উত্তর দিকেও ঘুরিয়ে দিতে পারি বা পূর্ব দিকেও রাখতে পারি। কেন পারি? কারণ আমার মা লক্ষ্মী বলুন বা আমার ঘরে যে সিংহাসনে যে ঠাকুর দেবতা রয়েছে তারা রয়েছেন পূর্বের দেওয়ালে, তো ওই জন্য আমি তাদের দিকে প্রদীপের শিখাটা রাখবো। তাহলে এই জায়গাটা বুঝতে পেরেছেন? আপনার বাড়িতে যেদিকে ঠাকুর রয়েছে আপনি সেদিকে প্রদীপের শিখাটা ঘুরিয়ে দেবেন। আবার আপনি উত্তর দিকেও ঘুরিয়ে দিতে পারেন, কারণ উত্তর দিকই হচ্ছে কুবের দেবের দিক, আর আমরা এটা কুবের প্রদীপ জ্বালাচ্ছি, তো তার দিকে ঘুরিয়ে দেওয়াটাই বেশি ভালো। তবে অপশন আর একটা রইল যে আপনি চাইলে আপনার ঘরে যে মা লক্ষ্মী রয়েছে, গণেশজি রয়েছে কি কুবেরজি রয়েছে, সেই দিকে মুখ করেও আপনি রাখতে পারেন, কারণ দুটো দিকই তো ভালো। পূর্ব দিকে মুখ করেও আমরা পুজো করতে পারি, উত্তর দিকে মুখ করেও পুজো করতে পারি। তো সবার বাড়িতে নিশ্চয়ই এমন ভাবে সিংহাসন বসানো নেই যে উত্তর দিকে মুখ করে পুজো করতে হবে, কারো কারো বাড়িতে পূর্ব দিকে মুখ করেও পুজো করা হয়। তো সেই ক্ষেত্রে এই অপশনটা আমি দিলাম।
আবারও ক্লিয়ার করে দিই, আপনার ঠাকুর যদি আপনি পূর্ব দিকে মুখ করে পুজো দিচ্ছেন, তাহলে আপনার প্রদীপের শিখা আপনি পূর্ব দিকেও রাখতে পারেন, আবার উত্তর দিকেও ঘুরিয়ে দিতে পারেন। আপনার যেটা মন চাইছে আপনি সেটা করবেন। এটা করবেন শুক্রবারে সন্ধ্যায় বা রাতে। শুক্রবার এটা করছেন এবং ওই দিনে আমিষ নিরামিষের কোনো ব্যাপার নেই বললাম, তবে আপনি যদি নিরামিষ খেতে চান অবশ্যই খেতে পারেন, কোনো বাধা নেই। আচ্ছা, এবার মন্ত্র জপ করবেন। কি মন্ত্র? শ্রীম। আমি স্ক্রিনে লিখে দিলাম, এই মন্ত্রটা জপ করবেন 108 বার। আমি বললাম কি শ্রীম, এটা সংস্কৃত উচ্চারণ শ্রীম, মা লক্ষ্মীর বীজ মন্ত্র। সবাই জপ করতে পারেন, কোনো অসুবিধা নেই। দীক্ষা প্রাপ্ত যারা দীক্ষা প্রাপ্ত নন, অর্থাৎ অদীক্ষিত, সবাই জপ করতে পারেন। শ্রীম মন্ত্র যেটা আমি বলছি এটা সংস্কৃত উচ্চারণ। আমরা যদি এটাকে বাংলায় করে নেই তাহলে কি বলবো? শ্রীং। একটা শ্রীম ম সংস্কৃততে, আর বাংলায় বললে শ্রীং অনুস্বর। শ্রীং বা শ্রীম, আপনার যেটা বলতে ভালো লাগে আপনি সেটা 108 বার কর গুণেও বলতে পারেন, কোনো মালার সাহায্যেও বলতে পারেন, আবার আন্দাজে 108-এর বেশিও আপনি জপ করে যেতে পারেন, আওয়াজ করেও করতে পারেন, মনে মনেও জপ করতে পারেন। সেটা আপনার ঠাকুরের সামনে বসে আপনি করুন, বা আপনি অন্য জায়গায় বসেও করতে পারেন, সেই ঠাকুরের উদ্দেশ্যেই তো করছেন, বসেও করতে পারেন। আবারও মনে করিয়ে দিই, অন্যান্য ধর্মের বন্ধু যারা রয়েছেন তারা জাস্ট প্রদীপটাই জ্বালাবেন। এরপরে এই যে বলছি মন্ত্রের বিষয়গুলো, এগুলো আর করার দরকার নেই। জাস্ট প্রদীপ জ্বালাবেন, তার মধ্যে ওই সাম ক্লভস অ্যান্ড ক্যাম্ফর এটাও দেবেন, ঠিক আছে, মানে কর্পূর এবং কিছু লবঙ্গ দিয়ে প্রদীপটা পুরোটা জ্বালাবেন। পুরো প্রদীপটা জ্বলবে, তারপর প্রদীপটা নিভিয়ে দেবেন। একদম যখন তেল পুড়ে গেল, প্রদীপটা পুরো যাতে জ্বলে না যায় সেটা দেখবেন, মানে প্রদীপের তেল শেষ, মানে ঘি শেষ, এবার পুরো সলতেটাই পুড়তে পুড়তে আসছে, এটা যেন না হয়। যখন দেখবেন শেষ হয়ে গেছে তখন নিভিয়েই দেবেন, হাওয়া দিয়ে নিভিয়ে দিন, ব্যাস। এবার এইটা এরকম থাক। পরের দিন ওই প্রদীপেই আপনি আবার তেল দিয়েও জ্বালাতে পারেন, কিন্তু ওটা আপনার বাড়ির প্রদীপ। আর যদি আপনি এই কাজের জন্য কোনো একটা প্রদীপ আপনি ব্যবহার করছেন, তাহলে এই প্রদীপটাকে পরের দিন আপনি ফেলে দিন, আপনি ডাস্টবিনেই ফেলে দিন, কোনো অসুবিধা নেই। আবার আগামী শুক্রবার যদি মনে করেন তো আগামী শুক্রবারও সেম প্রসিডিওরে আপনি এটা করবেন। আর না হলে ওই প্রদীপ পরের দিন থেকে, শনিবার থেকে আবার সর্ষের তেল দিয়ে জ্বলুক, বাড়িতে যেরকম জ্বলে। আবার শুক্রবার যখন আসছে আবার ওটাকে সর্ষের তেলের জায়গায় ঘি দিয়ে আপনি এটাকে জ্বালান। একটু মেজে পরিষ্কার করে নিয়ে সেখানে ঘি দিয়ে এটা করুন। তাহলে এইভাবে শুক্রবার করে আপনি কিন্তু এটা কন্টিনিউ করতে পারেন। তো এইভাবে আপনারা এটা করবেন, এবং কে কতটা উপকার পেলেন সেটা কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে যাবেন পরবর্তীতে। আপাতত থ্যাংক ইউ ইউনিভার্স, কুবের দেবের জয়, মা লক্ষ্মীর জয়, এই সমস্ত লিখে যেতে পারেন, আপনার আরাধ্য দেবদেবীর নাম লিখে যেতে পারেন। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন রেকি বার্তা। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য, কথাগুলো শোনার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। আজকে আসছি, নমস্কার।